Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজ আনোয়ার। আজকে আমাদের টপিক হচ্ছে অন পেজ এসইওর একটা পার্ট নিয়ে। অন পেজ এসইওর অডিট কীভাবে করতে হয় সেটা আমরা মূলত সবাই জানি, কিন্তু অন পেজ এসইও অডিট করার পরে সেটা নিয়ে কীভাবে একটা শিট মেনটেন করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের ঝামেলা। আমাকে অনেকেই আমার ফেসবুক পেজে নক করেছেন, আপু অন পেজ এসইও প্রপারভাবে কমপ্লিট করতে পারি, কীভাবে অন পেজ এসইও কমপ্লিট করতে হয় সেটা প্রপারভাবে বুঝি, কিন্তু সেটা নিয়ে কীভাবে আমার ক্লায়েন্টের জন্য একটা শিট রেডি করব সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। প্লিজ দেখান কীভাবে একটা শিট রেডি করতে হয়। তার জন্য আজকে আমরা দেখব কীভাবে অন পেজ এসইও অডিট করতে হয় প্রপারভাবে, এবং সেটা নিয়ে কীভাবে একটা শিট মেনটেন করতে হয় বা কীভাবে একটা শিট রেডি করতে হয় আমাদের ক্লায়েন্টের জন্য। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমি প্রথমেই গুগলে চলে যাব। আমি প্রত্যেকটা স্টেপ ফ্রিতে দেখাবো কীভাবে ফ্রিতে অডিট করতে হয়, এবং আমি যে টুলটা দিয়ে দেখাবো সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে এটা ইউজ করতে পারেন। আপনি গুগলে গিয়ে লিখবেন এসইও স্কোয়াক। এসইও স্কোয়াক গুগল এক্সটেনশন যেটা আছে সেটাতে যাবেন, অ্যান্ড দেন দেখেন আমি যখন এখানে আসলাম আমার এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। ঠিক আছে, যেহেতু আমারটা অ্যাড করা আছে তাই আমারটা রিমুভ করতে বলতেছে, আপনাদেরটা দেখাবে অ্যাড টু ক্রোম। আপনারা চাইলে গুগলে সার্চ করে অ্যাড টু ক্রোম দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। অ্যাড টু ক্রোম দিয়ে দিলেই আসলে এটা অ্যাড হয়ে যাবে। আমারটা রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনারা অ্যাড টু ক্রোম করে নিলেই জাস্ট হয়ে যাবে। দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে যখন এটা অ্যাড টু ক্রোম করব তখন এই যে দেখেন আমরা এখানে আসব। এখানে আসার পর এই যে দেখেন এগুলো পিন করা, আমাদেরকে এরকম করে পিন করে দিতে হবে। এই যে দেখেন এসইও স্কোয়াক, আমি এই পিনটা উঠিয়ে দিলাম, দেখেন এখান থেকে চলে গেছে, এই বার থেকে চলে গেছে। যখন আমি এই পিনটা দিয়ে দিব তার মানে এই বারে চলে আসছে। ঠিক আছে, এরকম করে আপনি পিন করে নেবেন আসলে আপনার টুলটাকে। দেন আমাদের কাজ হচ্ছে আমি যেই কান্ট্রির জন্য কাজ করতে চাচ্ছি ওই কান্ট্রির গুগলটাকে নিয়ে নিব। আমার ফার্স্ট অফ কাজ google.com.bd। আপনি যেই কান্ট্রির জন্য কাজ করতে চাচ্ছেন আপনি ওই কান্ট্রির গুগলটাকেই নিয়ে নেবেন। ওকে, এখন এখানে আমি আমার কিওয়ার্ডটা পেস্ট করব। ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করেন বা আপনি আপনার কম্পিটিটরের জন্য করেন, যেটার জন্যই করেন না কেন, যদি আপনি আপনার কম্পিটিটরের জন্য অন পেজ এসইও অডিট করেন আপনি প্রথম 3 জনকেও অডিট করতে পারেন, আবার আপনি পুরো ফার্স্ট পেজে যতজন আছে 10 জনকেও অডিট করতে পারেন। আর যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য করেন তাহলে অবশ্যই একটা পেজের জন্য আপনি অডিট করবেন। টপ 10 গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্স, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি ধরেন কোনটাকে অডিট করব বলেন। ওকে, এটাকেই অডিট করলাম। ঠিক আছে, আমি এই যে পেজটা আছে এই পেজটাকে অডিট করব। ঠিক আছে, ধরুন এরা আমার কম্পিটিটরও ধরতে পারেন আপনি, বা এই পেজটাকে আপনি আমার ক্লায়েন্টও ধরতে পারেন। এখন এই পেজটা আজকে আমি অডিট করে দেখাবো, কিছুই করতে হবে না, শুধু এই যে দেখেন এসইও স্কোয়াক আছে না, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে পেজ ইনফোতে যান। পেজ ইনফোতে যাওয়ার পরে দেখেন সে আপনার টাইটেল সুন্দর করে টাইটেল দিয়ে দিছে, টাইটেলটা কি, অ্যান্ড দেন মেটা ডেসক্রিপশন কতটুকু সেটাও দিয়ে দিছে, এবং আপনার ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখাই দিয়েছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে তো আমি প্রপার ইনফরমেশনগুলো পাচ্ছি না। এখন আমি যাব ডায়াগনোসিসে। এখন দেখেন সে বলতেছে যে তার 14টা টপিক আছে যেটা ভালো, 14টা টপিক আছে যা ভালো এবং ইরর নাই, কিন্তু ওয়ার্নিং আছে 8টাতে, যে 8টাই আমাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, ইউআরএল ওকে, দেখেন এই যে টিক চিহ্ন দেওয়া মানে ইউআরএল ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগও ঠিক আছে। টাইটেল দেখেন, টাইটেল আমাদের কতটুকু দরকার, 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে বলা হয়েছে টাইটেল, কিন্তু সে টাইটেলটাকে অনেক লং করে ফেলছে, সে 80 ক্যারেক্টার করে ফেলছে। ঠিক আছে, অ্যান্ড দেন আপনি দেখেন তার মানে এটা একটা প্রবলেম, তাই না? মেটা ডেসক্রিপশন বলছে যে 160 থেকে 300 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য, কিন্তু সে করছে 75 ক্যারেক্টার, এটা অনেক শর্ট হয়ে গেছে। আমাদের মেটা ডেসক্রিপশন মূলত কম হলেও 160 ক্যারেক্টার রাখতে হবে, তার মানে এটাও একটা প্রবলেম। হেডিং ট্যাগ গুড, সে বলতেছে হেডিং ট্যাগ ওকে। অ্যান্ড দেন ইমেজে দেখেন কি প্রবলেম, 10টা ইমেজ উইদাউট অল্টার টেক্সট। ঠিক আছে, দেখেন 10টা ইমেজ আছে উইদাউট অল্টার টেক্সট, যার কোনো অল্টার টেক্সট সে ইউজ করে নাই, তার মানে এটাও একটা প্রবলেম। ইমেজে আমাদেরকে অবশ্যই অল্টার টেক্সট ইউজ করতে হবে। আর টেক্সট এইচটিএমএল রেশিও আসলে এটা আমাদের কাজ না, এটা হচ্ছে
ডেভেলপারদের কাজ, বাদবাকিগুলো আপাতত না দেখি। এখন এই যে প্রবলেমগুলো সেটা আমরা কিভাবে মেনটেন করব বা সেটা আমরা কিভাবে শিটে তুলে দিব, ক্লায়েন্টকে বলবো যে এটা প্রবলেম। তাহলে চলেন দেখি আজকে আমরা কিভাবে একটা শিট মেক করব। আমি এক্সেলে চলে যাচ্ছি। ওকে, আমি একটা শিটে চলে আসছি। আমার প্রথম কাজ হচ্ছে, আমি যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করি তাহলে এখানে হচ্ছে ওয়েবসাইট নেম, তার মানে এখানে ওয়েবসাইট নেমটা কি চেক করেন। এটা হচ্ছে ওয়েবসাইট নেম, কপি করি and then here paste। আসলে এগুলো দেওয়ার রিজন হচ্ছে পরবর্তীতে ইজিলি চেনা যাবে। ওয়েবসাইট নেম পেস্ট, ওকে। ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। এখন ইউআরএলটা কপি করি, যেহেতু আমি এই পেজটার জন্য কাজটা করছি। কপি পেস্ট। ওকে, এখন চলেন আমরা একটা শিট রেডি করি। আমাদের প্রথম হচ্ছে টাইটেল, কমেন্ট, ইউআরএল, comment, and then meta description, meta description, আপনারা এরকম করে একটা শিট মেনটেন করবেন, শিটটা মেক করে নেবেন। and then heading tag দিতে হবে তো। heading tag, then হচ্ছে comment, then হচ্ছে image, all text, comment, content length, and then এগুলো হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট অন পেজ এসইওতে। কমেন্ট, ওকে, চলেন এগুলোকে একটু কালারফুল করে দেই। ওকে, and then এখানে লিখব, ধরেন এটা কি অন পেজ এসইও অডিট।
on page SEO audit. এটার কি কালার করি চলেন। ওকে, একটু সৌন্দর্যের জন্য বোল্ড করে দিচ্ছি, ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা বোল্ড করে দিব, এটা ফ্রন্ট সাইজটা আর একটু বড় করে দিব। ওকে, ডান। ঠিক আছে, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। আসলে আমি এমনিতেই সাজাচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য, নাহলে আসলে খুব বাজে দেখা যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে টাইটেল। চলেন আমরা টাইটেলটা দেখি, তার টাইটেলটা কীরকম। দেখেন, টাইটেল 18 ক্যারেক্টার্স। ওকে, আমরা তার টাইটেলটাকে নেই, কপি করি, কপি করে টাইটেলটাকে এখানে পেস্ট করি। অ্যান্ড দেন এটার কমেন্ট কি লিখবো বলেন? টাইটেল কি ঠিক আছে? দেখেন তার টাইটেল কত, 80 ক্যারেক্টার। তার টাইটেলটা হওয়ার কথা ছিল হচ্ছে 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে, কিন্তু সে টাইটেলটা বেশি নিয়ে ফেলছে, 80 ক্যারেক্টার নিয়ে ফেলছে, যার জন্য টাইটেলটাকে ওয়ার্নিং দেখাচ্ছে। এই টুলটা টাইটেলটাকে ওয়ার্নিং দেখাচ্ছে, তার মানে আমরা বুঝলাম তার টাইটেলটা পারফেক্ট না। ওকে, লিখি নট পারফেক্ট। ওকে, অ্যান্ড দেন আমাদের ইউআরএল চলেন দেখি। ইউআরএল দেখেন ঠিকঠাক আছে, ইউআরএলে কোনো প্রবলেম নেই। ইউআরএলটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, অ্যান্ড দেন কমেন্টে লিখব ইউআরএল পারফেক্ট, পারফেক্ট। অ্যান্ড দেন মেটা ডেসক্রিপশনে চলেন দেখি মেটা ডেসক্রিপশনের কি অবস্থা। দেখেন, মেটা ডেসক্রিপশন হওয়ার কথা ছিল 160 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টারের মধ্যে, কিন্তু তার মেটা ডেসক্রিপশনটা অনেক ছোট, 75 ক্যারেক্টার। ঠিক আছে, ওকে, মেটা ডেসক্রিপশনটাকে কপি করেন, কপি করে শিটে চলে যান, গিয়ে এখানে পেস্ট করে দেন। অ্যান্ড দেন এখানে কমেন্ট লিখেন। কমেন্ট কি লিখবেন বলেন? নট পারফেক্ট, তাই তো? নট পারফেক্ট। অ্যান্ড দেন চলেন আমরা হেডিং ট্যাগে যাই, দেখি হেডিং ট্যাগের কি অবস্থা। আপনারা চাইলে কিন্তু এই যে শিটটা আছে এখানে থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা একটা শিট মেক করতে পারেন। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটেরটা দিয়ে দিলেন যে এখানে প্রবলেম দিয়ে দিলেন। হেডিং ট্যাগগুলো ওকে, চলেন আমরা হেডিং ট্যাগগুলো নেই, সবগুলো হেডিং ট্যাগ কপি করেন, কপি করে শিটে চলে যান, এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এখন হেডিং ট্যাগে আমাদের কাজটা কি। আমরা জানি যে আমাদের H1 ট্যাগে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে মাস্ট রাখতে হবে, এবং H2 ট্যাগেও আমাদেরকে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। অ্যান্ড দেন বাকি যে ট্যাগগুলো আছে সেগুলোতে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে রাখার ট্রাই করতে হবে। এখন আপনি খুঁজে ট্রাই করেন সে যে, এখন দেখেন এই টুলটা কিন্তু বলছে যে তার হেডিং ট্যাগ পারফেক্ট, তাও আমরা একটু চেক করে দেখব যে সে তার হেডিং ট্যাগে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট সঠিকভাবে করেছে কিনা। ওকে, তাহলে চলেন দেখেন টপ 10 গার্ডেন টিপস ফর বিগিনার্স। ওকে, এটা ঠিক আছে, পারফেক্ট। কিওয়ার্ড ফাউন্ড, ওকে। দেখেন H2 ট্যাগে কিওয়ার্ড মিসিং,
missing. Okay, then এটাতেও keyword missing. Then next হচ্ছে 10 tips for starting a garden. Okay, এটা keyword found. Keyword found. দেখেন এটাতেও কিওয়ার্ড মিসিং। আমরা জানি H2 টাকে কিন্তু আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে, ফোকাস কিওয়ার্ডটাকে। মিসিং, এটাও কিওয়ার্ড মিসিং। দেন বাকিগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে আমরা ইউজ করার ট্রাই করব। ওকে, এরকম করে আপনি চেক করবেন, প্রত্যেকটা চেক করে কোনটাতে আপনি ফোকাস কিওয়ার্ডটাকে রাখছেন সেটা লিখবেন কিওয়ার্ড ফাউন্ড, এবং যেটাতে আমরা ফোকাস কিওয়ার্ডগুলোকে পাই নাই সেটাতে লিখবো কিওয়ার্ড মিসিং। ওকে, দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে ইমেজ অল্টো টেক্সট। চলেন আমরা দেখি। দেখেন 10 ইমেজ উইদাউট অল্টার টেক্সট। ওকে, এটা কপি করেন, কপি করে শিটে ব্যাক করেন, এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, এখন এখানে লিখে দেন নট পারফেক্ট, কজ তো 10টা ইমেজ আছে যেগুলোতে অল্টো টেক্সট ইউজ করে না। ইমেজে অবশ্যই অল্টো টেক্সট ইউজ করতে হবে, কারণ গুগল কিন্তু ইমেজ দেখে বুঝে না কি। অল্টো টেক্সট না ইউজ করলে গুগল আসলে এটা কিছুই বুঝে না, ইমেজের যে ইমেজটা কী নিয়ে করা হয়েছে বা কী নিয়ে দেওয়া হয়েছে। তার জন্য প্রত্যেকটা ইমেজেরই অল্টো টেক্সট অনেক জরুরি। ওকে, চলেন কন্টেন্ট লেন্থটা দেখি। এই টুলটা যেহেতু কন্টেন্ট লেন্থ কতটুকু সেটা দিচ্ছে না, আপনারা চাইলে একটা টুল ইউজ করতে পারেন। টুলটার লিঙ্ক আমি দিয়ে দিব, SEO কন্টেন্ট লেন্থ, এই টুলটা ইউজ করতে পারেন। এখন আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা এখানে কপি করে দিয়ে দেন। ধরেন এটা কপি করার পরে এখানে পেস্ট করে দেন, এন্ড দেন চেক। এই টুলের লিঙ্কটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হতে থাক, আমি আরেকটা টিপস দিই আপনাদেরকে, আরেকটা ট্রিক্স শেয়ার করি কিভাবে আপনারা করবেন। ধরেন এখান থেকে তো স্টার্ট হয়েছে, তাই না? এইটুকু পর্যন্ত। ওকে, এখন দেখেন এখান থেকে ওয়ার্ড কাউন্ট প্লাসে যান। দেখেন ওয়ার্ড হচ্ছে 694টা ওয়ার্ড, ক্যারেক্টার কতগুলো, সবগুলো দেখাচ্ছে। এটা দেখাবে কিভাবে? ওয়ার্ড কাউন্টের প্লাস যেই এক্সটেনশনটা আছে সেটা যদি আপনি গুগল ক্রোমে অ্যাড করে নেন তাহলেই হয়ে যাবে। তাহলে আপনি এরকমভাবেই দেখতে পারবেন, আপনার কোনো টুলের প্রয়োজন নেই। ওকে, কন্টেন্ট লেন্থ কত? 750 ওয়ার্ড। ওকে, পারফেক্ট। এরকম করে পুরো একটা শিট মেনটেন করবেন আপনি। ঠিক আছে, যখন আপনি এরকম একটা শিট ভালোভাবে মেনটেন করে আপনার ক্লায়েন্টকে আপনি সাবমিট করতে পারবেন, দেন দেখবেন আপনার ক্লায়েন্ট বলবে যে ওই যে শিটটা সে দিছে যে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করার জন্য তখন আপনার কাছে আসবে। সুন্দর করে যখন আপনি দিয়ে বুঝাই দেবেন ওকে যে এখানে এটা প্রবলেম হয়েছে, ওটাতেও প্রবলেম হয়েছে, এই কাজটাতে তার প্রবলেম, ওই কাজটাতে তার প্রবলেম, তখন কিন্তু সে অন্য কারোর কাছে যাবে না, আবার সে ঘুরে আপনার কাছে আসবে, যে বলবে এখন তুমি এগুলো আমাকে ঠিক করে দাও। তার জন্য প্রত্যেকটা কাজ গুছায় সুন্দর করে তারপর প্রেজেন্ট করতে হয় ক্লায়েন্টের কাছে। আপনার কাজ কিন্তু আপনার কাছেই, আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে ক্লায়েন্ট আবার রিটার্ন ব্যাক করবে আপনার কাছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম অন পেজ এসইও মূলত এরকমভাবে অডিট করে এবং প্রপার একটা শিট এরকমভাবে মেনটেন করতে হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।